এই ভিডিওর প্রত্যেকটা পয়েন্ট যদি তুমি ফলো করো তাহলে তুমি বায়োলজি সৃজনশীলে 10-10 পাবে প্রতিবার। আমি নিজে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছি, ট্যানফুল স্কলারশিপ পেয়েছি এবং মেডিকেলে পড়ছি। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকেই বলতেছি। প্রথম যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো সাইজ। আমরা কত লিখবো? আমরা ক নাম্বার লিখবো 1 থেকে 2 লাইন। আমরা খ অবশ্যই লিখবো 4 থেকে 6 লাইন। গ লিখবো আমরা 1.5 পৃষ্ঠা। আর ঘ অবশ্যই আমরা লেখার চেষ্টা করবো 2 পৃষ্ঠা। এটা একটা পেজ, এ একটা পেজ, এ একটা পেজ, এ একটা পেজ। আমরা এখানে ক লিখবো, এখানে খ লিখবো, এখানে ঘ শুরু করবো, এখানে এসে শেষ করবো। এখানে ঘ শুরু করবো, এই পেজ ঘ লিখবো, এই পেজ পুরোটাই ঘ লিখবো, এখানে এসে আমরা এই পর্যন্ত আমরা ঘটা লিখবো। প্রথমত অনেক কাছে অনেক বড় মনে হবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে যেন আমরা এইটুকু পরিমাণ লিখতে পারি, তাহলে আমরা 10-10 পাবো। এখন 10-10 পাওয়া অবশ্যই সহজ হবে না, তো আমাদের অবশ্যই প্র্যাকটিস করতে যেন এই পরিমাণ লিখতে পারি। তো আমাদের সাইজটা হবে এরকম, এখানে যেন ক খ গ ঘ এই পরিমাণ আমরা চেষ্টা করবো লেখা, কারণ আসলে বাংলাদেশে বিশেষ করে বায়োলজি, বাংলা, তারপর সমাজ, ইসলাম, এই খাতাগুলো আসলে দেখা যায় আমরা টিচাররা পৃষ্ঠা গুণে নাম্বার দেয় অনেক সময়। সবসময় বলছি না, বেশিরভাগ সময় পৃষ্ঠা গুণে নাম্বার দেয়, একটা ইলিউশন ক্রিয়েট হয় যে কত পৃষ্ঠা সে লিখছে। ঠিক আছে, সেই ইলিউশনটা ব্রেক করার জন্য আমরা নিজের পয়েন্টগুলো ফলো করবো সবসময়, যেন পৃষ্ঠা গুণের নাম্বার না দিতে হয় স্যারকে। এরপর হলো যেটা সেকেন্ড পয়েন্ট, সেটা হলো বইয়ের মতো লিখবো। বইয়ের মতো বলতে আমাদের যে খাতাগুলো দেখবে তারা তো যে স্যারগুলো অনেক দিন থেকে ক্লাস নিতেছে, অনেক দিন থেকে তারাই এসএসসিতে পড়াতেছে, ক্লাস 9-10 ইন্টারমিডিয়েটে পড়াইতেছে, তো তাদের বইয়ের লাইনটা মুখস্থ, বারবার ক্লাসে বলতে বলতে পড়াইতে পড়াইতে তাদের এই বইয়ের লাইনটা মুখস্থ হয়ে যায়। তো আমাদের উত্তরটা যদি বই লাইনের সাথে মিল থাকে, যেমন কোনটা সংজ্ঞা আসছে বা কোনো একটা শুরু করতেছি, হুবহু বই লাইনের মতো যেমন লিখি, তাহলে স্যারের একটা ফার্স্ট ইমপ্রেশনটা খুব ভালো হয়। তো আমরা চেষ্টা করবো বইয়ের মতো করে লেখার জন্য। সুন্দর জায়গাটা আসতে পারে হাতের লেখা, আমাদের হাতের লেখা আমরা চেষ্টা করবো যতটুকু সুন্দর করতে পারি। সেক্ষেত্রে চিত্র আমরা সুন্দর করে দিব, এটা আমাদের সৌন্দর্য মধ্যে আসতে পারে। আমাদের নীল কালি আমরা ইউজ করতে পারি, এটা হতে পারে যেমন আমরা এই যে এখানে বলছি যে আমরা ক, খ, গ, ঘ এরকম এই প্রত্যেকটা 1 নম্বর প্রশ্নের উত্তর ক, 1 নম্বর প্রশ্নের উত্তর গ, তো এগুলো আমরা নীল কালি দিয়ে লিখতে পারি। তারপরে আমরা চিত্র কেটে পয়েন্টিং করতে পারি, সেটা সেখানে আমরা নীল কালি ইউজ করতে পারি। এরপরে যেটা আসছে সেটা হলো পয়েন্টস। বায়োলজিতে এটা খুব খুব খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো আমরা পয়েন্টস করে লিখবো। সেটা যেটাই হোক, সেটা বৈশিষ্ট্য হতে পারে, সেটা পার্থক্য হতে পারে, সেটা কোনো প্রসেস হতে পারে। ঠিক আছে, সবগুলো আমরা চেষ্টা করবো পয়েন্ট করে লেখার। তাহলে কি হবে, একটা হলো যে পেজ মানে বেশি কভার করা সম্ভব, আর একটা হলো সারের জন্য সুবিধা। যখন এক চিঠি এলে একবারে 1 থেকে শেষ পর্যন্ত এক চিঠি পুরো পৃষ্ঠা লেখা থাকবে তখন কিন্তু স্যারদের ক্ষেত্রে ওটা পড়ার আগ্রহ থাকে না। কিন্তু যখন পয়েন্ট করা থাকবে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, তখন দেখা গেছে স্যাররা ওটা পড়ার একটা চান্স থাকে, স্যার ওই পয়েন্টটা পড়বে। তো সেক্ষেত্রে আমাদের নাম্বারটা হাই হওয়ার একটা চান্স থাকে। তারপরে প্যারা, এখন অনেক প্রশ্ন আছে যেটা আসলে তুমি পারবা না পয়েন্ট করতে, কোনো একটা গঠন চাইছে, ঠিক আছে, তখন তুমি কি করবে, তখন তুমি প্যারা বানাবা। গঠন চাইছে, তুমি একটা কিছু গঠনে প্রথমে লাগবে 1 প্যারা একটু, তারপর দ্বিতীয়টা লাগবে এমনি করে একটু, ঠিক আছে, এরকম করে প্যারা প্যারা করবো, তাহলে কি হবে, পুরো খাতাটা একদম যে একবারে পুরোটাই ভরে আছে এরকম লাগবে না, একটু ফাঁকা ফাঁকা সুন্দর দেখা যাবে, খাতার প্রেজেন্টেশন খুব সুন্দর হবে। চিত্র, বায়োলজি যেমন, মানে বায়োলজি তুমি যে চিত্র দাও তাহলে ম্যাথের মতো নাম্বার। তুমি তো চিত্র চাইলে অবশ্যই দিবা, যদি চিত্র না চাই তাও দিবা। এটা হলো বায়োলজি একদম রুল নাম্বার 1। চিত্র না চাইলেও তোমার বায়োলজিতে চিত্র দিতে হবে। তুমি যেভাবে পারো খুঁজে নিয়ে আসবে এই প্রশ্নে আমি কি চিত্র দিতে পারি, চিত্র দিবা, মাঝামাঝি দিয়ে মার্ক করবা, এরকম করে বাম দিকে সবগুলো বাম দিকে নিয়ে মার্ক করে দিবা। অনেক সময় হয় যে তোমার কাছে মনে হয় যে আমি চিত্র দিতে আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে, আমি হয়তো পরে সময় পাবো না, সেক্ষেত্রে যেগুলো তোমার চিত্র চাইছে সেগুলো তো অবশ্যই দিবা, কিন্তু যেগুলো এরকম চাইনি তুমি দিতে চাইতেছো, সেক্ষেত্রে তুমি ফাঁকা রাখবা পেজে, ফাঁকা এরকম করে ফাঁকা রেখে চলে যাবা। তুমি চেষ্টা করবো লাস্ট আধা ঘন্টা তোমার হাতে থাকে, এরকম করে কি করবো, যে যে প্রশ্ন তুমি চিত্র দিতে পারো একটু ফাঁকা রেখে যাবা, তারপর আধা ঘন্টা পয়সা তুমি চিত্র দিয়ে দিবা। ইন কেস যদি তুমি মিস হয়ে যাও, আধা ঘন্টা পাওনি, লেট হয়ে গেছে, সমস্যা নেই, তোমার সিকিউ তো কমপ্লিট, তুমি সিকিউ লিখে ফেলছো, চিত্রটা জায়গাটা ফাঁকা, ঠিক আছে, তোমার সিকিউ তো কমপ্লিট।
যে মনে হয় আমি চিত্রতে লিখে দেওয়ার পর একটা সিরিঞ্জ পুরোটাই মিস হলো, তার থেকে পুরোটা না মিস তুমি সিকিউ কমপ্লিট, তুমি চিত্রখানে ছিল, তুমি মনে করেন জায়গাটা তুমি একটা দাগ দিয়ে রাখলে বা কিছু একটা করে রাখলা, তোমার তো মিস হলো না কোনো সৃজনশীল। এই কাজটা করতে পারো, যে ক্ষেত্রে তোমার চিত্র দেওয়া অত্যাবশ্যক না, কিন্তু তুমি দিতে চাইছো তুমি শেষে দিতে পারো। 5 নম্বর যে প্রশ্ন সেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, সেগুলো প্রশ্ন নির্বাচন। কিরকম? তুমি অবশ্যই এরকম প্রশ্ন নির্বাচন করবা যেটাতে চিত্র আছে, যেটাতে পার্থক্য দেওয়া যায়, যেটাতে পয়েন্ট করে লেখা যায়, ঠিক আছে? আরও একটা জিনিস হলো, অবশ্যই চেষ্টা করবে যেই বিষয়গুলা স্যারের পছন্দ, কোনো একটা গঠন, মানে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং এখন ধরো আসছে কোনো একটা যে কথার কথা, এই কোনো একটা কিংডমের বৈশিষ্ট্য, কোনো একটা রোগ থেকে আসছে, যে এই রোগের প্রতিকার কি, এই প্রশ্নগুলো আসলে পাশ করানোর জন্য করা হয়, পাস মার্ক করার জন্য, পূর্ণমান্য পাস করে সহজ সহজ প্রশ্ন করা হয়। এই প্রশ্নে 10-এ 10 পাওয়া কঠিন তোমার জন্য, এই প্রশ্নগুলো অবশ্যই অ্যাভয়েড করবা। তো এই রুলগুলো যদি তুমি ফলো করো, তাহলে আশা করা যায় তুমি বায়োলজিতে 10-এ 10 পাওয়ার তোমার চান্স বেড়ে যাবে। সবাইকে ধন্যবাদ। নেক্সট পরবর্তীতে তোমরা কি ট্রিক্স জানতে চাও অবশ্যই কমেন্টে জানাবে।